আজকে আমরা জানবো যে কুরবানি দেওয়ার ক্ষেত্রে যে ভাগে যেই পশুগুলো কুরবানি দেওয়া হয়, যেমন গরু, মহিষ, উট, এই সমস্ত পশু কুরবানি দেওয়ার ক্ষেত্রে অনেকেই কিন্তু ভাগে কুরবানিটা দেয়। আর এই ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আপনার ভাগীদের সংখ্যা বিজোড় হওয়া কি আবশ্যক? অনেকেই বলে থাকে যে কুরবানি ভাগে দিলে অবশ্যই ভাগীদের সংখ্যা বিজোড় সংখ্যার হতে হবে, যেমন 3, 5, 7 এরকম বিজোড় হতে হবে। যদি বিজোড় না হয় তাহলে কুরবানি হবে না। এরকম অনেক কথা কিন্তু সমাজে প্রচলিত আছে। তো এর সঠিক সমাধান অনেকেই জানতে চায়। উত্তর হলো, হাদিস দ্বারা যেটা পাওয়া যায়, আপনার একটি গরু সর্বোচ্চ 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, এর উপরে আর ভাগই নেওয়া যাবে না। তো এই 7 ভাগের মধ্যে আপনার জোর হলেও হবে, বেজোর হলেও হবে। বেজোর হওয়া আবশ্যক নয়। আপনি 2 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, যে সংখ্যারই হোক না কেন, 7-এর মধ্যে থাকলে এটা কুরবানি দেওয়া যাবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি ছিল এ পর্যন্তই।